আসসালামু আলাইকুম আপুরা। আজকে যে আমরা করলাম ব্ল্যাক ফরেস্ট কেক, এটা সম্বন্ধে কারো যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা থাকে, আপনাদের প্রশ্নগুলো করেন। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম আপুরা। আপনাদের প্রশ্নগুলো শুরু করেন। যারা যারা জয়েন করেছেন তারা তাদের প্রশ্নগুলো শুরু করেন। হ্যাঁ, সাবেকুন নাহার তানিয়া আপু, পাউডার সুগার বেশি করে রাখা যাবে, কোনো অসুবিধা নাই। ইউজ করার সময় দেখবেন যে চাকা চাকা হয়ে গেছে, ওইটা আবার একটু হুইস্ক দিয়ে বা হাত দিয়ে ভেঙে দিলেই হবে। 2 পাউন্ড হবে আপু। তাসনিন জাহান আপু, 2 পাউন্ড হবে। হ্যাঁ, জাকিয়া রহমান আপু, 1.25 কাপ, চারের 3 কাপ, এবং সবচেয়ে সোজা হচ্ছে 1/2 + 1/4, তার মানে 4/3 কাপ। 1/2 কাপ প্লাস 4/1 কাপ, ইন টোটাল 4/3 কাপ, 1/4 কাপ, সব একই জিনিস। সাবেকুন্না তানিয়া আপু, আপনাদের কোর্সে মোট 4টা কেক আছে। পাউন্ড কেক ছাড়া ব্ল্যাক ফরেস্ট, রেড ভেলভেট এবং ভ্যানিলা স্পঞ্জ, আমরা যে ধরনের প্রোডাক্টগুলো ইউজ করব, এই প্রোডাক্ট ইউজ করে প্রত্যেকটা আপনার মিনিমাম 700 টাকা পাউন্ড আসবে। হ্যাঁ আপু, আপনার পোস্ট আমি দেখেছি, ছবি দেন মুবিনা রহমান, কারণ ছবি না দেখলে না বোঝা সম্ভব না। আমরা যে ধরনের ইনগ্রিডিয়েন্টস ইউজ করি, তাতে হচ্ছে আপনার প্রতিটা কেক মিনিমাম 700 টাকা পাউন্ড আসবে। তবে এটা কিন্তু ম্যাক্সিমাম না। এখন আপনার কাস্টমার যদি আপনাকে 800 দেয়, 900 দেয়, 1000 দেয়, ভালো কথা। এটা হচ্ছে আপনার মিনিমাম। আপনার অল কস্টিং হিসাব করে আপনার যত ইনগ্রিডিয়েন্টস, ইউটিলিটি বিলসগুলো আর কি, কারেন্টের বিল থেকে শুরু করে একদম সব খরচ সহ আপনার 700-র নিচে থাকবে। এনএস সুলতান আপু, মার্কোবার আমি চিনি না আপু। যদি লেখা থাকে কম্পাউন্ড চকলেট, ওটা দিয়ে কাজ করতে পারবেন। জি আপু, নূর বুশরা আপু করেন সকালে। হ্যাঁ, মুনতাহা হাফসিন আপু, তাহলে তো আপনি বুঝতেই পারছেন আপনার ওভেনের প্রবলেম, এখানে তো কিছু করার নাই। নাবিলা রিয়া, আজকের কেকটা অবশ্যই আটে করা যাবে, কিন্তু হাইট অনেক কম হবে, মানে একদম ফ্ল্যাট সাইজের হবে, ওই যে দোকানের কেকগুলো যেমন হয় সেরকম হবে। তাসনিন জাহান, কম বেশি নিজের হাতে নাই, যেমন আছে
আপনি রেসিপির হাফ করতে পারেন, ডাবল করতে পারেন, সেভাবে আপনাকে প্যান সিলেক্ট করতে হবে। আর নিজের মন মতো আমি করবো এটা হবে না। যেমন এই রেসিপি করলাম, ঠিক আছে এটা 2 পাউন্ড, এটার হাফ নেই আমি, তাহলে তো 1 পাউন্ড হয়ে যাবে, এভাবে করতে হবে। ডাবল নেই তাহলে 4 পাউন্ড হয়ে যাবে। যে কোনো রেসিপির মানে সব ধরনের বেকিং তো অবশ্যই। ইনফ্যাক্ট আমি বাংলার রেসিপিও আমি ওইভাবে ফলো করি। হয় রেসিপির হাফ, নয় রেসিপির ট্রিপল, নয় ডাবল, মানে এইভাবে করতে হবে। রেসিপি যেন চেঞ্জ না হয়, রেশিও যেন চেঞ্জ না হয়। হ্যাঁ, নিগার সুলতান আপু, কর্ন সিরাপ হালাল হারামের তো কোনো মানে ইয়ে শুনি নাই, সেরকম কোনো ইনগ্রিডিয়েন্টস নাই হারামের। সামরুন সামরুহা বিনতে হাবলু আপু, গ্রুপে ছবি দিতে হবে। মুনতাহা আপু, আপনার ওভেন সম্বন্ধে আমার আইডিয়া নাই, আপনার ওভেন আপনাকেই চালাতে হবে। একটা সিম্পল ব্যাপার হচ্ছে, যেমন ধরেন আপনি যদি পরীক্ষার আগে বা টিচারের কাছে পড়েন, কোচিং করেন, টিচার আপনাকে সূত্র দেখাই দেবে, অঙ্ক দেখাই দেবে, কিন্তু আপনার পরীক্ষার খাতায় কে লিখবে? আপনি লিখবেন। সেরকম আপনার কেক আপনিই ডেকোরেশন করবেন। এই যে আপনারা যারা ক্লাস করছেন দেখবেন সবার কিন্তু হাতের কাজ, হ্যাঁ, তারপরে ধরেন মেধা, বোঝার ক্ষমতা এক না। দেখবেন এই আপনারা সবাই একই ক্লাস করছেন, সবাই অনলাইন ক্লাস করছেন, কিন্তু দেখবেন এক একজনের পারফরমেন্স এক এক রকম। অফলাইনেও তাই হয়। অফলাইনে আমি সাধারণত 8 থেকে 10 জন ক্লাস করাই। দেখা যায় প্রতি ক্লাসে 2-3 জন খুব ভালো করে, আর 3-4 জন কোনো রকম টেনে টুনে পাস আর কি, মানে নিজের অ্যানিভার্সারি, বাচ্চাদের বার্থডেটাতে একটা কেক দাঁড় করাতে পারে। আর 2-3 জন থাকে যারা জীবনে কোনোদিন বানায়ও না, পারেও না, আর কোনোদিন বানাতে গেলে সেই দিন পারে না। তাসনিন জাহান আপু, যেটাতে যেই মাপ আছে সেটা ফলো করতে হবে। যেমন কাপকে আপনি স্কেলে ট্রান্সফার করতে পারবেন না, স্কেলকে কাপে ট্রান্সফার করতে পারবেন না। আর ট্রান্সফার করতে হলে অনেক পরে, নিজে বানানোর অনেকগুলো বানানোর পরে যখন আপনার অভিজ্ঞতা হবে, বেকিংয়ে যে কোনো রদবদল আপনি করতে পারবেন কখন? যখন আপনার সেরকম দক্ষতা হবে, তার আগে রদবদল করা যাবে না, কারণ জিনিস নষ্ট হলে আপনারা ইনবক্সে কান্নাকাটি শুরু করেন। মাহফুজা রীতা আপু, আমার বাকি যে 2টা কেক আছে ওগুলো আমি কাপের মাপেই করব। নাতাশা আপু, সব কেকের ব্যাটারি, হ্যাঁ, তবে পাউন্ড কেক আপনি বেশি নাড়াচাড়া করলে অসুবিধা নাই, কারণ যেখানে ফোম সংক্রান্ত কোনো ব্যাপার নাই। তারপর হচ্ছে পুরো কেকটাই বাটারের, সো আপনি পাউন্ড কেকের সুবিধা আছে, মানে একটু গায়ের জোর আসলেও প্রবলেম নাই, কিন্তু বাকি সবগুলা কেকে খুব হালকা হাতে ব্যাটারটা মিক্স করতে হবে, স্পেশালি ড্রাই ইনগ্রিডিয়েন্টস মেশানোর সময়, ডিমের ব্যাটারে ওই সময় একটু খুবই কেয়ারফুলি মিক্স করতে হবে। না আপু, আমি কোনো জিনিস 1 মাসের উপরে ইউজ করি না। আমি ওই যে যেমন যখন আমার ক্লাস বাদ থাকে, ধরেন আজকে থেকে আমার ক্লাস অফ, তো আমার মানে কেকের সাইডে, বেকিং সাইডে যত ইনগ্রিডিয়েন্টস থাকে, তেল থেকে ময়দা, সব আমি কিচেনে ওদেরকে দিয়ে দিই যে এগুলো তোমরা ইউজ করে ফেলাও। আর যেদিন আমি ক্লাস করব সেদিন আমি ইনটেক প্যাকেট সব নিয়ে আসি, কারণ পুরানো জিনিসেও রেজাল্ট ভালো হয় না। অনেক দিনের পুরানো ময়দা, অনেক দিনের পুরানো বেকিং পাউডার, এগুলো কাজ করে না। 1 মাসের বেশি হয়ে গেলে অনেক মুশকিল হয়। আবার ঠিক মতো এয়ার টাইট না করলেও রেজাল্ট পাওয়া যায় না। হ্যাঁ, সিরাপ এখন কেন আপু? আমি আজকে যে আপনাদের সামনে 1 কাপ চিনি 1 কাপ পানির সিরাপ করলাম না, আমি ইনশাল্লাহ আপনাদের ক্লাস এটা দিয়ে শেষ করব। আমি একদম 9 তারিখ পর্যন্ত আমার এই সিরাপে হয়ে যাবে। আপনার সিরাপ ফ্রিজে, নর্মাল ফ্রিজে আমি প্লাস্টিক র্যাপ দিয়ে রেখে দিব, কোনো সমস্যা নাই। আর লেবু অ্যাড করবেন, গরম গরম থাকতে না, সিরাপটা ঠান্ডা হয়ে গেলে, রুম টেম্পারেচারে আসলে আপনি লেবুর রসটা অ্যাড করে দিতে পারেন। হ্যাঁ, নাতাশা আপু, ময়েস্ট কেক আলাদা হয়, সেটাতে প্রচুর লিকুইড দেওয়া হয়, এক এক কেকের এক এক চরিত্র। তবে যেটাই বানান না কেন ওইটার চরিত্রকে সবসময় ওইটা খেয়াল করতে হবে যে এই কেকটা এরকম হয়। তাসনিম জাহান আপু, আগে 4-এর 3 কাপ নিতে হবে, তারপর সেটা আপনাকে 2টা কাপে হাফ করে দেখতে হবে। এগুলো আন্দাজে বলা সম্ভব না, কারণ এগুলো আমার বানানো না।
আর এর 3-4-এর কিন্তু 4-3-এর কিন্তু কোনো কাপ নাই। হ্যাঁ, সো এটার হাফ দেখানোও সম্ভব নয়। এগুলো নিজের উল্টাপাল্টা করতে হলে, পণ্ডিতি করতে হলে নিজের ব্রেন খরচ করে নিজের জিনিসের রিস্ক নিয়ে করতে হবে। সুগার সিরাপ 4-5 দিন খুব ভালো থাকে। আমি অবশ্য 4-5 দিনের উপরে কখনো রাগি নাই, মানে 4-5 দিনের মধ্যে ইউজ করে ফেলা হয়। আপু আমি ইউজ করি নাই, ভালো হতে পারে। আমি আসলে ভিভো জিনিস থেকে একটু দূরে থাকি। টপারের হুইপ ক্রিম আমি ইউজ করি নাই, ভিভো সম্ভবত লালটা বলতেছেন। সবই ভিডিওতে আছে সীমা আপু, ভালো করে দেখেন। সবই ভিডিওতে আছে, ফ্রস্টিংয়ের ভিতর যে ক্রিম দিছি, চেরি জ্যাম দিছি, সবই ভিডিওর ভিতরে আছে। শাইলানির আপু ঘড়ি ধরে করি নাই, সিরাপটা জাস্ট একটু ঘন হবে, মানে আঠালো হবে, 1 তার 2 তারের দরকার নাই। নিগার সুলতানা 1 মাস এক এক প্যাকেট ইউজ করা যাবে, এবং সে কন্টেইনার এয়ার টাইট হতে হবে। অবশ্যই আপু, সুগার সিরাপ রুম টেম্পারেচারে দিতে হবে, কেকও মানে রুম টেম্পারেচারে আসতে হবে। গরম কোনো কিছু ইউজ করা যাবে না। কেকও গরম থাকতে পারবে না, সিরাপও গরম থাকতে পারবে না। শাইরিন জান্নাত আপু, মাত্র তো আমি বললাম প্রাইস নিয়ে। শুধু আজকে না, আজকে থেকে আপনাদের যে ডেকোরেশন কেক শুরু হলো, আজকে তো ব্ল্যাক ফরেস্ট গেল, নেক্সট হচ্ছে আমার রেড ভেলভেট, তারপরে হচ্ছে ভ্যানিলা স্পঞ্জ। আমি যে ধরনের প্রোডাক্ট ইউজ করি তাতে কোনো কেক আপনার 700 টাকা পাউন্ডের নিচে আসবে না। আপনার ইউটিলিটি সহ এভরিথিং, মানে ইনক্লুডিং এর ভিতরে সমস্ত কস্ট সহ 700 টাকা আসবে। আর 700 টাকা যে ম্যাক্সিমাম সেটা না, 700 টাকা আমরা বলে দিই স্টুডেন্টদেরকে যেন এর কমে না নেয়। হ্যাঁ, এখন কাস্টমার যদি আপনাকে 800 দেয়, 900 দেয়, 1000 দেয়, ভালো কথা। আর আরেকটা ব্যাপার হচ্ছে, প্রাইসিংয়ের কোনো ইউনিভার্সাল রেঞ্জ নাই, ঠিক ফিক্সড নাই। কেন জানেন? এক একজনের হাতের কাজ এক এক রকম। আপনি দেখেন, এই যে আপনাদের গ্রুপে যত মানুষ কাজ করবে, মানে কারো কেক বানাইতেই কষ্ট হয়ে যাবে। আর অনেকে দেখবেন আপনাদের গ্রুপ থাকতেই বিজনেস। আমার পুরনো গ্রুপে গত মাসের 15 জুলাই যে আমি গ্রুপটা খুলেছি অলরেডি, সীমা খানাপুত ওই গ্রুপেও আছেন, আপনি জানেন, দেয় অনেকেই বিজনেস করছে। এখন যে ধরেন 3-4 জন বা 5 জন 6 জন বিজনেস করছে, ওনাদের স্কিল আর বাকি 60 জনের স্কিল এক না। এক থাকলে তো আর ওনারা এগিয়ে যেতে পারতো না। সেরকম যে কোনো হাতের কাজের জিনিসে আপনি দেখবেন, যে কাজটা যত নিখুঁত, হ্যাঁ, যে কাজটার ফিনিশিং ভালো, যে কাজটা একটু ইউনিক, যেটার আইডিয়াটা একটু অন্যরকম, সেটার প্রাইস, আর তার থেকে যেটা ভালো না, হ্যাঁ, যেটার ফিনিশিং অত না, শার্প না, কোনো রকম কাজ চলে, 5 নাম্বার দেওয়া যায়, সেটার প্রাইস কি এক হবে? সব এই গরমের দিনে আপু চকলেট বাইরে থাকলে সব চকলেটে গলে যাবে, কোনো সমস্যা নেই। কারণ আপনি চকলেট গলানো ছাড়া কোনো কাজ করতে পারবেন না। আপনি চকলেটকে যে কাজই করেন না কেন, ওকে মেল্ট করতেই হবে। এনএস সুলতানা ডাবল রেসিপি অনেক পরে, বা ডাবল রেসিপি মানে 4 পাউন্ড কেক, অনেক দেরি আছে, আগে 20টা বানান। হ্যাঁ, নূর বুশরাবু, ফ্রেশ চিলি ইউজ করলে আপনি, আমরা যে সুগার সিরাপটা বানিয়েছি, এই সুগার সিরাপটা বানাবেন। তারপরে তার মধ্যে ধরেন 1 কাপ চেরি কুচি কুচি করে কেটে দিবেন, খুব মজা এটা। তারপর চেরিটা যখন ইয়ের মতো হয়ে যাবে, জ্যামের মতো হয়ে যাবে, দেখবেন আঠালো হবে, খুব মানে টেস্টও হবে, ঘ্রাণও আসবে, তখন নামিয়ে ফেলবেন। তবে খেয়াল করবেন বেশি ঘন যেন না হয়ে যায়। আপনি একদম চিনিটা আঠালো হওয়ার আগেই চেরিটা দিয়ে দিয়েন। এটা খুব মজা, আমি এটা করে দেখছি, ফ্রেশ চেরি দিয়ে বানাইছি, ফ্রেশ ক্রানবেরি দিয়ে বানাইছি, অনেক মজা। তো প্রাইসিংয়ের ব্যাপারটা আসলে, মানে যেমন আমার পুরনো স্টুডেন্টদের মধ্যে আপনি দেখবেন ফারহানা শরীফের কাজ খালি মনে হয় গোলাপ গাছ থেকে এই মাত্র পরে আসছে। তারপরে প্রিয়ম চৌধুরী,
রিশার কাজও ভালো, রিশা আবার বাইরে চলে যাবে, রিশার এই বছরই চলে যাওয়ার কথা ছিল, ওই জন্য রিশার কাজে অতটা ইয়ে না। তারপরে যে জান্নাতুল ফেরদৌস পায়েল, আমার তো স্টুডেন্ট 1350, তার মধ্যে 30 জন কেন প্রফেশনাল স্টুডেন্ট, মানে প্রফেশনাল বেকার, ওই 30 জনকে আমি এক্সট্রা কিছুই শিখাই নাই। এই 1350 জনকেও যা শিখিয়েছে ওদেরকেও তাই শিখিয়েছি। এখন 30 জন, এমনও আমার অনেক স্টুডেন্ট আছে যারা আমার থেকে অনেক বেশি ইনকাম করে। এখন উনি ওরকম পরিশ্রম করেন, ওনার হাতের কাজ নিখুঁত, হ্যাঁ, ওনার ওরকম ডেডিকেশন আছে, উনি ওরকম সময় দেন, এই জন্য করেন। ওনার মেধা আমার থেকে বেশি, এমন না যে ওনার সাথে মানে ওনার কোনো ম্যাজিক আছে সেই জন্য উনি বেশি অর্ডার পায় আর একজন কম পায়, এটা মোটেই না। জাকিয়া আপু, আমি পাউন্ড কেকে আমার এখনও জানেন প্রচণ্ড মাথা ব্যথা। আজকে হয়েছে কি, আমরা বাইরে এক জায়গা থেকে খাবারটা অর্ডার করছি, মানে এত বাজে, ও নাম বলে ওনাকে চিনবেন সবাই, কিন্তু আমি নাম বলবো না, যাই হোক, খুবই বাজে ছিল খাবারটা। তো দুপুরে আমরা কেউই লাঞ্চটা কমপ্লিট করি নেই। আমি এই যে এখন ওই ওদেরকে বললাম, ওরা চাউমিন বানাইলো আর আমি ইয়ে বানাইছি একটু মোমো, এইটাই আমাদের ডিনার। কারণ এখন যদি ভাত টাত করতে যাই অনেক ঝামেলা। তো যেটা বলছিলাম আসলে, আমি এর মধ্যেই পোস্ট দিছি, মানে ডিনার কি হবে, একটু সময়ের মধ্যে সবাই যেন ডিনার করে নামাজ পড়ে ফ্রি হয়ে যেতে পারে, ওইটাও একটা টেনশন ছিল। তারপরে ইনবক্সে যে কত রিপ্লাই দিলাম। ইমি খান আপু ভালো একটা প্রশ্ন করছেন, ভালো প্রশ্ন দেখলেও ভালো লাগে। ব্ল্যাক ফরেস্ট আর হোয়াইট ফরেস্ট কি? যে ব্ল্যাক ফরেস্ট বানাইতে পারবে সে হোয়াইট ফরেস্ট বানাইতে পারবে। এখন আসেন ডিফারেন্স কি। আমি আপনাদেরকে যে ইনশাল্লাহ আমরা সামনে আপনাদের লাস্ট ক্লাসে করব ভ্যানিলা স্পঞ্জ কেক। তো আমাদের ব্ল্যাক ফরেস্টের বেজ হচ্ছে চকলেট স্পঞ্জ কেক, আর হোয়াইট ফরেস্টের বেজ হচ্ছে আপনার ভ্যানিলা স্পঞ্জ কেক। আর বাকি সব সেম থাকবে, শুধু ডার্কের জায়গায় হোয়াইট হবে। যেমন যেসব জায়গায় আমি ডার্ক চকলেট দিয়ে ডিজাইন করেছি, ওগুলো আপনি যদি করতে চান সেই ক্ষেত্রে আপনাকে হোয়াইট চকলেট ইউজ করতে হবে। আর হচ্ছে ম্যান্ডাটরি হচ্ছে আপনার ভ্যানিলা স্পঞ্জ কেক, আর হুইপ ক্রিম ফ্রস্টিং, চেরি ফিলিং, চেরি টপিং, সেম জিনিস, খালি ওটা সাদা ফর্মে হবে, চকলেটটা চেঞ্জ হবে, কেকটার বেসটাও ভ্যানিলা হবে। রুবাইদা নাসরিন আপু, ওগুলো আলমন্ড ফ্লেক্স, ওই যে দোকানের অ্যাড্রেস দিছি ওদের ওদের তারপর সুপার শপে এবং অনলাইন, এখন তো অনলাইনেও প্রচুর দোকান, মানে প্রচুর শপ আছে, অনেকের কাছেই এইসব পাওয়া যায়। হ্যাঁ, নিগার সুলতান আপু এরকমই। তাসনিন জাহান আপু, আপনি এগের সাথে পাউন্ডের সম্পর্ক নাই। আপনি এই রেসিপির হাফ করবেন, 1 পাউন্ড করতে চাইলে আপনি এই রেসিপির হাফ করবেন, সমস্ত কিছু হাফ হবে। আবার এটা ডাবল করবেন, 4 পাউন্ড হবে। দেড়টা হবে আপু। আপনার শুনেন, একটা জিনিস মনে রাখবেন, আপনার রেসিপি 3টা ডিম না 5টা ডিম না 10টা ডিম ডাজ নট ম্যাটার, আপনাকে ইকুয়ালি ফলো করতে হবে। হুম, একদম ফলো করতে হবে। আপনি হাফ করেন, ডাবল করেন, সেম করেন, মানে টোটালি আপনার ব্যাপার। কিন্তু আপনি ওই যে আছে না, একটা উপাদান কমিয়ে দিলাম, ওইটা কমালাম না, একটা বাড়াই দিলাম, এই ধরনের বেকিংয়ে মিষ্টি বানাইতে পণ্ডিতি করলে ধরা খাবেন। না, প্রিয়ম আমার খুবই প্রিয় স্টুডেন্ট। আসলে মানে প্রিয়মদের একটা গ্রুপ আছে, ওখানে আমার কিছু পুরানো আপনাদের এই যে যখন আমার ক্লাস থাকে আমি আড্ডা দিতে সময় পাই না, নইলে ওই গ্রুপে আমরা দিনে একবার ঢুকি না এমন হয়ই না। ওরা কি কাজ করতেছে, আমার সামনে কি ক্লাস, তারপরে বিভিন্ন আবার আপনাদের নতুনদের মধ্যে কে ভালো কাজ করতেছে ওরাও আমাকে বলে, আবার কার কি সমস্যা, মানে ওদের একটা গ্রুপ আছে, সেখানে সবাই মানে খুবই স্পেশাল কাজ করেন ওনারা। এবং ওনারা খুবই মানে আমার সাথে এখন হয়ে গেছে কি, অনেকেই আমার মানে আমি যখন টিচার হিসেবে নতুন, তখন তারাও স্টুডেন্ট হিসেবে নতুন। ওরা কিন্তু আমার কাছ থেকে শেখার পরে তারপর আর অনেক জায়গায় কোর্স করেছে। হ্যাঁ, কিন্তু আমাদের ওই একটা গ্রুপ আছে যেটাতে আমরা
আগে চেষ্টা করতাম 3-4 মাস গেলে একটা ওয়ান ডিশ পার্টি করতে, আমরা সবাই মিলে কোনো একটা কেক বানাতাম। কেক বেইজ একজন আনতো, একজন এক একটা কাজ করতাম, ভাগ করে নিতাম। আবার যেটা আমরা লাঞ্চ করতাম ওইটাও আমি কিছু বানায় রাখতাম, ওরা একটা একটা আইটেম নিয়ে আসতো। এই করোনার জন্য সব শেষ আমাদের। মার্চ মাসে প্ল্যান ছিল আমরা কেক করবো, ওই যে লাইট জ্বলে যে, কি যেন ভুলে গেছি, প্রাসাদের মতো দেখতে লাইট জ্বলবে, ওটা নিয়ে যে আমরা কত লেখাপড়া করছি আমাদের গ্রুপে, কিন্তু এই পরে এই এই সিচুয়েশন চলে আসলো, আসলে আর করাই হয় নাই। ফাতেমা আপু, আজকের কেকটা 2 পাউন্ড। আচ্ছা, যেহেতু পাউন্ডের বিষয়ে এত কথা হচ্ছে, আমি আরেকটু ক্লিয়ার করি। আপনার হোমমেড আর দোকানের পাউন্ড কিন্তু এক না। আপনি যখন হোমমেড বা অনলাইনে যারা ফুড মানে কেক সাপ্লাই দেন, যেমন 1 পাউন্ড হচ্ছে 453 গ্রাম, কিন্তু আপনি যখন একটা 1 পাউন্ডের কেক ডেলিভারি দিবেন মিনিমাম 550 গ্রাম হবে। কারণ একটা কেক ফ্রস্টিং করে আপনি যত সিম্পল ডিজাইনই করেন না কেন 550 চলে আসবে, 550 গ্রাম একদম আসবে। তো এটা ধরে নিতে হবে। আমি বাংলাদেশের একজন মানে উনি একজন প্রথম সারির বেকার, ওনার কাছে আমার অনেকগুলো ক্লাস ছিল। কয়টা কোর্স ছিল? প্রায় 7টা কোর্স ছিল ওনার কাছে আমার। তো ওনার কেক প্রথমে আমি বাসায় এনে অর্ডার করি ক্লাস করার আগে। তখন আমি একটু অবাক হয়েছি, এই হাইটালা কেক বাংলাদেশে উনিই প্রচলন করে। পরবর্তীতে যখন ওনার ক্লাস আমি করতে যাই, তখন ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি 1 পাউন্ডে কতখানি দেন? তো উনি বলে, আপু 600 একদম নর্মাল ব্যাপার। 600, উনি তো থিম কেক করেন বেশি, উনি বলতেছে 600 গ্রাম তো আমার থিমের ওজন ছাড়া। আপু ইসমতারা আপু, বিটার যে কত প্রবলেম আপনি জানেন? আমার 8টা বিটার। আমার এমন হয়েছে ক্লাসের মাঝখানে কেনুডের বিটার 5,000 টাকা, হ্যান্ড বিটার, তাও বাংলাদেশ থেকেও কিনি নি, আমি সৌদি আরব থেকে নিয়ে এসেছিলাম। ক্লাসের মাঝখানে বুঝছেন আমার বিটারের কাটা ভেঙে দৌড় দিছে, কেমন রাগ উঠে বলেন। তো এই জন্য আল্লাহ রহমতে আমি মানে এখন এই যে আমার আমার 6টা ফুড প্রসেসর, 8টা বিটার, তার মধ্যে 4টা স্ট্যান্ড মিক্সচার আর 4টা হ্যান্ড বিটার। কারণ কখন কোনটা কাজে লাগে, আমরা যেহেতু কাজ করি, মানে কখন কোন প্রবলেম হয়, এজন্য মানে ব্যাকআপ রাখতে হয়। আর এই এই বেশি দিন এগুলো আমরা যারা রেগুলারলি কাজ করি, এগুলো একটা কমন প্রবলেম। আমি ভাবতাম যে আমারই মনে হয় বিটার ভাঙে। পরে একদিন ওল্ড বেটার ওই যে বেকারদের গ্রুপে কথা বলছিলাম, পরে ওরা বললো যে আপু আমারও 3 নাম্বার চলতেছে। পরে আমি বলতেছি আপনি 1 বছর বেকিং করেন, এর মধ্যে যদি আপনার 3টা মানে বিটার যায়, তাহলে আমি আল্লাহর রহমতে ভালো আছি। জেসমিন আপু, রেসিপিতে যা আছে তাই, মাথা খারাপ করবেন না, তারপর কোনোটাই পারবেন না। এগুলো আগে করেন, রেসিপিতে যা আছে যেভাবে আছে এগুলা করলে একটা আইডিয়া পাবেন। আর বেকিংয়ে হয় কি, এরকম হুট করে ঝাল আইটেমের মতো মন চাইলো না, গরম মশলা দিলাম না, এলাচি বাসায় নাই, ওইসব চলে না বেকিংয়ে। বেকিংয়ে মিষ্টি বানাতে মানে আপনার একদম সূত্র ধরে চলতে হয়, একটু পণ্ডিতি করার সুযোগ নাই। যাকে আপু মাস্টার গভর্নমেন্ট আমি বারবার বলেছি, কারণ সব বিটারে এক সময় লাগে না। আমি যখন স্ট্যান্ড মিক্সচারে বানাই আমি দেখেছি আমার 3.5 মিনিটে হয়ে যায়। আবার যখন কেনুড হ্যান্ড বিটারে করি তখন আমি দেখি মোটামুটি 5 মিনিট লেগে যায়। এই জন্য আমি টাইম দিই না, কারণ আমি নিজেই দেখলাম যে দুইটাতে 2 রকম টাইম দেয়। আপনার সব বিটারের স্পিড এক না, আবার সব ওভেনের টেম্পারেচার এক না। যেমন আমার একটাতে যেটা 160, আরেকটাতে সেই টেম্পারেচারটাই 180। এই জন্য আমরা বলি যে মিডিয়ামে বিট করবেন এবং ক্রিম হওয়া মাত্র থেমে যাবেন, ওভার বিট করলেই ছানা ছানা হয়ে যাবে। রুবে আপু, আসলে আমাদের দুইটাই লাগে, শুধু হ্যান্ড, যাদের স্ট্যান্ড মিক্সচার আছে, স্ট্যান্ড মিক্সচার একটা প্রবলেম কি জানেন, অল্প জিনিস হয় না। যেমন আপনি 200 গ্রাম করবেন, 1 কাপ করবেন, স্ট্যান্ড মিক্সচারে হতে চায় না। এই জন্য মানে স্ট্যান্ড মিক্সচার থাকলেও আপনার একটা হ্যান্ড বিটার থাকলে অনেক হেল্প হয়। ফাতিমা পিঙ্কি আপু, ছবি তুলি নেই, আমরা এত ব্যস্ত ছিলাম আর অনেক টায়ার্ড ছিলাম, ছবি সকালে তুলব।
সুমাইয়া হাসান আপু, অসুবিধা নাই, লাইভ এইটা সেভ থাকবে, আপনি পরেও শুনে নিতে পারবেন। এখন আপনার আজকের ক্লাস সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে আপনি সেটা করে ফেলেন। হ্যাঁ, এই তো সীমা খান আপু, আপনার সবগুলো আইডিয়া ঠিক আছে। আপনি যদি এই কেকটাকে চকলেট কেক বানাতে চান তখন আপনি চেরির হাত থেকে বেঁচে যাবেন, তখন চেরি ম্যান্ডেটরি না। তখন আপনি এই কেক বানাবেন, এই সিরাপ বানাবেন, এই হুইপ ক্রিম বানাবেন, চাইলে চকলেট ফ্রস্টিং দিতে পারেন, সাদা ফ্রস্টিং দিতে পারেন, আপনার খুশি। আপনার এই যে চকলেট টপার বানিয়ে ডিজাইন করতে পারেন, যেগুলো আমরা চকলেট মেল্ট করে করলাম ওই যে ট্রান্সফার শিটে, মানে তখন আপনার চেরি জ্যামটা থেকে আপনি বেঁচে গেলেন। আফরিন আনিকা আপু বলেছি রে ভাই, আজকে শুধু আজকের কেক না, আমি যে তিনটা আপনাদের ডেকোরেশন কেক দেখাবো আজকের, ব্ল্যাক ফরেস্ট, রেড ভেলভেট অ্যান্ড ভ্যানিলা স্পঞ্জ, তিনটা কেকই আমার যত ডেকোরেশন কেক এবং আমি যে ধরনের প্রোডাক্ট ইউজ করি, তাতে কোনো কেকের পাউন্ড 700 টাকা আসবে না, 700-র নিচে আসবে না আর কি, মিনিমাম 700, আর ম্যাক্সিমাম তো মানে লিমিট নেই, আপনাকে কাস্টমার যত দেয়। আর হাতের ফিনিশিংয়ের উপরে কিন্তু প্রাইসিং অনেকটা ডিপেন্ড করে। আপনি দেখবেন অনেকে কিছুই করে না, একটা কেক এত শার্প ফিনিশিং, হুম, এত শার্প ফিনিশিং, মানে ওটার মধ্যে এমন না যে অনেক ডিজাইন করেছে, অনেক লতা পাতা দিয়েছে, সিম্পল কেকটাই শুধু কাভার করছে এত শার্প, সেটাও আপনার এই দামে আসতে পারে। হ্যাঁ, আবার যেমন ধরেন অনেকে পুরো ফুল লতা পাতা দিয়ে ক্রিম দিয়ে কেক ঢাইলে দিছে, কিন্তু কোনো কাজই শার্প না, সেটার জন্য কাস্টমার পাওয়াই মুশকিল হবে। আর নূর বুশরা আপু, হুইপ ক্রিম বানানোর জন্য আপনি বাটি আর হুইস্ক ডিপ ফ্রিজে, নর্মাল ফ্রিজে, যে কোনো ফ্রিজে রাখতে পারেন, তবে ঠান্ডা বাটি লাগবে। হুম, তবে ঠান্ডা বাটি লাগবে, ঠান্ডা বাটি, ঠান্ডা হুইস্ক। আর স্ট্যান্ড মিক্সচার হলে ফ্রিজে রাখার দরকার নাই। সুমাইয়া হোসেন আপু, মিনিমাম 1400 টাকা। তা ওই যে বললাম না, যেমন কাউকে হয়তো মানে কাস্টমার 2000 টাকাও দিবে, আবার কাউকে 500 টাকাও দিবে না। কাজের ফিনিশিং অনেক বড় একটা ব্যাপার। ফাতেমা পিনকি আপু, ভুল আইডিয়া আপু, আপনি উচিত ছিল পাউন্ড কেকটা বানিয়ে ফেলা। আপনার যদি জিনিসপত্র থাকে, হুম, কালকে তো আমি আমাদের ক্লাস নাই, কালকে বন্ধ আছে, আপনি চেষ্টা করেন কালকে একটা কেক হলেও বানাতে, কারণ এই যে আপনি হোমওয়ার্কগুলো জমা করে রাখছেন, যখন করতে যাবেন না সব জমে গেলে একটাও মনে থাকবে না। থ্যাংক ইউ আপু ইমি খান। না আপু, সাইরিন জান্নাত আপু, হুইপ ক্রিম ডিপ ফ্রিজে গেলে আইসক্রিম। হ্যাঁ, মাহফুজা রীতি আপু, কেক কভার মানে কি একদম কমপ্লিট, সম্পূর্ণ কমপ্লিট। 2 পাউন্ড, সুমাইয়া হোসেন আপু। হ্যাঁ, রেসিপির হাফ, এই কেক যদি আপনি 1 পাউন্ড করতে চান জাস্ট হাফ। অবশ্যই আপু, প্লাস্টিকের বোল আসলে আমি প্রিফার করি না, চেষ্টা করি প্লাস্টিকটা অ্যাভয়েড করতে, বেকিংয়ের সব কাজেই আমি প্লাস্টিকটা অ্যাভয়েড করার চেষ্টা করি, আমার কাছে ভালো লাগে না, হয় স্টিল নয় কাঁচ। আর যেহেতু আমার মানে অনেক ইউজ হয়, এই জন্য আমি বেশিরভাগ স্টিলটা ইউজ করি। হ্যাঁ নরিন আপু, আমি যে পাউন্ড কেকে ক্রানবেরি ইউজ করছি ওটা ক্রিসমিসের মতো, এটা আমি আমার আম্মা গত বছর কানাডা থেকে নিয়ে এসেছিল, ক্রানবেরি তারপরে চেরি সব ড্রাই। হ্যাঁ, পাউন্ড কেকটাই আগে বানান, যারা এখনো বানান নাই চেষ্টা করবেন পাউন্ড কেকটাই আগে বানানোর, এই যে মানে এটা পরে বানান।
নর্মাল আর অ্যাবনর্মাল নাই আপু, আমি যে প্রোডাক্ট ইউজ করেছি এটা এই হিসেবে দাম। কারণ আপনার তো সবার আগে কস্টিং, আপনি যদি কম দামি প্রোডাক্ট ইউজ করেন আপনার যে কস্টিংও কমে আসবে, আর কাস্টমার পাবেন কিনা সেটাও একটা ব্যাপার। আবার যদি কম দামের কাস্টমার পান কম দামে জিনিস দিবেন। না জাকি আপু, জানা ঢেকে রাখা যাবে না ক্লিয়ার র্যাপ দিয়ে, কারণ আপনি তো মাইক্রোওয়েভে বা ডাবল বয়লারে গরম করতে পারবেন, আর ক্লিয়ার র্যাপ দিয়ে ঢেকে রাখলে আরেকটা সমস্যা আছে, যদি কোনোভাবে ঘেমে যায় পানি পড়ে ওখানে আরেক কাহিনী হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। নাজিয়া ওয়াহিদ আপু, একদম ডেকোরেশন পরের হিসাব, একদম কমপ্লিট করার পরে। হ্যাঁ আপু, হুইপ ক্রিম বিট করে ডিপে রাখলেও আইসক্রিম হয়ে যাবে। আরেকটু কনডেন্স মিল্ক বা আইসিং সুগার দিবেন, আরাম করে আইসক্রিম খাওয়া যাবে। না আপু, আমি বিডি থেকে ক্রানবেরি কিনি নাই, কোনো দিন দেখিও নাই। আমার এইসব আমি ম্যাক্সিমামই হয় আমাজন থেকে আনি, নইলে আমার প্রত্যেক মাসে, এই যে করোনার জন্য এবার একটু গ্যাপ, নইলে আমার প্রতি মাসেই কেউ না কেউ যাওয়া আসা করে। থ্যাংক ইউ সুমাইয়া হোসেন আপু। আচ্ছা সাবেকুন্নাহ তানিয়া আপু, আর চেরি জ্যাম যদি ঘরে না থাকে আপনি স্ট্রবেরি ইউজ করতে পারেন, কিন্তু আসল মানে টেস্টটা পাবেন না। পাউন্ড কেকে বাটার কিভাবে করা যাবে না আপু, এই রেসিপিতে এইটাই। আপু ডিজাইন নিজের ইচ্ছা, মাহফুজার ইতে আপু ডিজাইন আপনি মোল্ডের ডিজাইন দেখেন, যাদের কাছ থেকে কিনবেন অনলাইন হলে তো ওরা ছবি আপলোড করবে, আর যদি দোকান থেকে কিনেন ওদের কাছে জিজ্ঞেস করলেই কি কি আছে ওরা কয়েকটা ছবি দিবে, ওখান থেকে আপনি চুজ করে দেন, ডেকোরেশন নিজের ইচ্ছা। হ্যাঁ ইমি খান চকলেট গানাশ আপনার 1 সপ্তাহ নর্মাল ফ্রিজে ভালো থাকে, এবং ফ্রিজে রাখার পরেই তখন আপনি প্লাস্টিক র্যাপ করে রাখবেন। হ্যাঁ এটা তো কালকেও বলছি আপু, পাউন্ড কেকে মোরব্বা দিতে হলে একই পদ্ধতিতে দিবেন যেভাবে আমরা ড্রাই ফ্রুটসগুলো দিয়েছি, এরকমই ময়দায় গড়িয়ে দিবেন। আর যদি ব্যাটারে মিক্স করেন ছোট ছোট করে কেটে দিবেন, সেক্ষেত্রে ব্যাটারের ভিতরে ময়দা দেওয়া দরকার নেই। হুইপ ক্রিম আপু 2-3 সপ্তাহ ফ্রিজে ভালো থাকে। আর শুনেন, হুইপ ক্রিম খুবই একটা তেতো জিনিস, এটার কোনো গ্যারান্টি নেই। আমি আমার লাস্ট ক্লাসে একটা ক্রিম শুধু শুধু নষ্ট, আর ওই দিন তার আগের দিনই দিল জুয়েল খান, বিট করতেছে ক্রিম হচ্ছেই না, আপনার স্টিকি স্টিকি হয়ে গেছে। পরে ভাগ্য ভালো, আমি সবসময় আল্লাহ রহমতে মানে একটা ক্লাসের জিনিসের সময় আমি সব কিছু এক্সট্রা রাখি, যে যদি এইটাই প্রবলেম হয় সাথে সাথে যেন আরেকটা বের করতে পারি। পরে আরেক প্যাকেট থাকাতে ওটা দিয়ে কাজ করা গেছে। নেট সমস্যা ছিল, এখন চলে। হ্যাঁ নেটের সমস্যা ছিল, এখন চলে এসছে। এ কি বন্ধ করেছো?
হ্যাঁ, এখন নেট ঠিক আছে, এখন আপনাদের প্রশ্নগুলো করেন। আর ধরো না, যেভাবে আছে রাউটার ওইভাবে রাখো। আয়শা সিদ্দিকা আখি, এই কি পাউন্ড কেকে আপনার ড্রাই ফ্রুটস মোরব্বা কোনো কিছুই নিচে যাবে না, তেলালা কেকে নিচে চলে যাবে। এই এই কেক অনেক ভারী, অনেক ডেন্সড, হ্যাঁ, এটার নিচে চলে যাবে না ড্রাই ফ্রুটস, এটা জায়গা মতোই থাকবে। যেসব কেক তেল দিবেন, চোরামি করবেন, খরচ বাঁচাতে যাবেন, হাফ তেল দিবেন কিংবা পুরাটাই তেল দিবেন, ওইগুলোর তলায় যেয়ে চলে যাবে ড্রাই ফ্রুটস। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আসছে না? আপনারা কি প্রশ্ন করছেন না, নাকি নেটে সমস্যা? বুঝতে পারছি না। আচ্ছা, কি আরো কোনো প্রশ্ন থাকলে করেন, আমি তো দেখি মানে প্রশ্ন আসছে না, নাকি নেটের সমস্যা আমি বুঝতে পারছি না।